ইংরেজি গ্রামারের নবম পার্ট অফ স্পিচের নাম কি, অথবা আমাদের জানার মতে যে 8টি পার্টস অফ স্পিচ রয়েছে এর বাইরে আদৌ কোনো পার্ট অফ স্পিচ রয়েছে কিনা, আর্টিকেল কোন ধরনের পার্ট অফ স্পিচ, অথবা আর্টিকেলকে যদি আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি তাহলে কি সেটা ভুল বলা হবে, এ ধরনের আরও কিছু প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওটিতে। জানতে হলে দেখতে থাকুন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, এবং তা হচ্ছে আপনি যদি প্রথমবারের মতো এই চ্যানেলটিতে এসে থাকেন অথবা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনি মিস না করেন। তো আর দেরি কেন, চলুন ফিরে আসি ছোট্ট একটি ইন্ট্রো পর। প্রথম কথা হচ্ছে আমরা যে এতকাল জেনে এসেছি আর্টিকেল হচ্ছে সর্বমোট 8 প্রকার, তো এখন কি এমন প্রয়োজন পড়লো যে নতুন একটি পার্ট অফ স্পিচ এই তালিকায় যোগ করা হচ্ছে, নবম একটি পার্ট অফ স্পিচ যোগ করা হচ্ছে। তো এ বিষয়ে বিস্তারিত আলোচনার পূর্বে আসুন আমরা আরও একটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি, এবং সেটি হচ্ছে আর্টিকেল কোন পার্ট অফ স্পিচ। আপনারা হয়তো বলবেন যে আর্টিকেল অবশ্যই অ্যাডজেক্টিভ, কারণ অ্যাডজেক্টিভের মতোই আর্টিকেল নাউনের আগে বসে। যেমন এই সেন্টেন্সটি দেখুন, সাজিদ ইজ আ স্টুডেন্ট। এখানে স্টুডেন্ট শব্দটি একটি নাউন এবং এটা একটা কমন নাউন হওয়ার ফলে এর আগে একটি আর্টিকেল ব্যবহৃত হয়েছে, এবং এই আর্টিকেলটা যেহেতু অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে এবং আর্টিকেলটাও নাউনের আগে অ্যাডজেক্টিভের মতোই ব্যবহৃত হচ্ছে, সুতরাং এটা একটা অ্যাডজেক্টিভ। তো আসুন আরও একটি সেন্টেন্স দেখা যাক, সাজিদ ইজ আ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এখানে খেয়াল করুন ওই আগের সেন্টেন্সটির সাথেই এই যে স্টুডেন্ট নাউনের আগে আরও একটি অ্যাডজেক্টিভ যুক্ত হয়েছে এবং সেই অ্যাডজেক্টিভের আগে আরও একটি অ্যাডভার্ব যুক্ত হয়েছে। অন্যদিকে আর্টিকেল কি করছে, আর্টিকেল হচ্ছে যদিও যখন নাউন একা একা ছিল তখন ওই নাউনের আগে, আগের সেন্টেন্সটি যেমন ছিল ওই নাউনটির আগে ঠিক নাউনের সাথেই ছিল, কিন্তু যখন ওই নাউনটাকে মডিফাই করার জন্য আরও কিছু অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যুক্ত হচ্ছে তখন কিন্তু আর্টিকেল ওই শব্দগুলোকে জায়গা ছেড়ে দিচ্ছে। অথচ আমরা জানি কোনো অ্যাডজেক্টিভ যদি কোনো নাউনকে মডিফাই করে তাহলে ওই অ্যাডজেক্টিভটি ওই নাউনের ঠিক আগেই বসে। তার মানে এখানে আর্টিকেলকে যদি আমরা অ্যাডজেক্টিভ বলি তাহলে কিন্তু আর্টিকেলকে আমরা মেইন স্ট্রিমের মূল ধারার অ্যাডজেক্টিভ হিসাবে আর্টিকেলকে বলতে পারবো না। নিশ্চয়ই কিছু পার্থক্য রয়েছে, আপনারা ইতিমধ্যেই দেখেছেন। এখন আরও কিছু বিষয় পরিষ্কার করা যাক, সেটা হচ্ছে পজিশনস অফ অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভের দুই ধরনের ব্যবহার রয়েছে, একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ আর একটা হচ্ছে প্রেডিকেটিভ ইউজ। অ্যাট্রিবিউটিভ ইউজ একটু আগেই আমরা দেখলাম, অ্যাট্রিবিউটিভ ইউজ হচ্ছে কোনো নাউনের ঠিক আগে বসে কোনো অ্যাডজেক্টিভ ওই নাউনটাকে মডিফাই করে, তখন তাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ ইউজ। তো এক্ষেত্রে আর্টিকেল কিন্তু অ্যাট্রিবিউটিভ ইউজের প্রপার অ্যাপ্লিকেশন করতে পারছে না। আরও একটি সেন্টেন্স দেখা যাক, দ্য স্টুডেন্ট ইজ ব্রিলিয়ান্ট। এই যে ব্রিলিয়ান্ট ওই আগে ব্যবহার করা অ্যাডজেক্টিভটাকে এখানেও আমরা ব্যবহার করেছি। এই যে ব্রিলিয়ান্ট শব্দটা বাক্যের সাবজেক্টকে মডিফাই করছে, সাবজেক্ট একটা নাউন এবং মাঝখানে বসছে লিঙ্কিং ভার্ব, অর্থাৎ এটাকে বলা হচ্ছে প্রেডিকেটিভ ইউজ। অর্থাৎ অ্যাডজেক্টিভের প্রেডিকেটিভ ইউজে কি হয়, কোনো অ্যাডজেক্টিভ লিঙ্কিং ভার্বের পরে বসে ওই বাক্যের সাবজেক্টকে মডিফাই করে। তো এক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে আর্টিকেল বা এ ধরনের কোনো শব্দ কিন্তু প্রেডিকেটিভ ইউজের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে না, অর্থাৎ মেইন স্ট্রিমের মূল ধারার যে অ্যাডজেক্টিভগুলো রয়েছে সেগুলো কিন্তু এই দুই ধরনের ব্যবহারেই ব্যবহৃত হতে পারে, কিন্তু আর্টিকেল কিন্তু সেটা পারে না। আর তার ফলে আমরা কিন্তু আর্টিকেলকে পিওরলি অ্যাডজেক্টিভ বলতে পারি না। তো আপনি এখন আমাকে বলতে পারেন যে আর্টিকেল যদি অ্যাডজেক্টিভ না হয় তাহলে কোন পার্ট অফ স্পিচ? ইয়েস, আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু এটাই যে আর্টিকেল এর যেমন কিছু কমন ক্যারেক্টারিস্টিক রয়েছে যার ফলে আর্টিকেলটাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারছি না, ঠিক একই রকমভাবে আর্টিকেলের পাশাপাশি আরও কিছু শব্দ রয়েছে যে শব্দগুলা অ্যাডজেক্টিভের মতো বাক্যে নাউনকে মডিফাই করে, নাউনের জন্য ব্যবহৃত হয় কিন্তু রেগুলার অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হতে পারে না, এবং তার ফলে এই আর্টিকেলের পাশাপাশি ডেমনস্ট্রেটিভ, পজেসিভ, কোয়ান্টিফায়ার, নাম্বার, কার্ডিনাল নাম্বার এবং অর্ডিনাল নাম্বার এই ধরনের কিছু শব্দকে আমরা নতুন একটা ক্যাটাগরি করতেছি, নতুন একটা পার্ট অফ স্পিচের নামকরণ করছি, এবং সেটা হচ্ছে ডিটারমিনার। আপনারা হয়তো ডিটারমিনার এর সাথে ইতিমধ্যেই পরিচিত, কিন্তু ডিটারমিনারকে আলাদা পার্ট অফ স্পিচ হিসাবে নাও জেনে থাকতে পারেন। এখন আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন, এই যে আমি পার্টস অফ স্পিচের তালিকায় নতুন একটি পার্ট অফ স্পিচের সংযোজন করছি, আলোচনা করছি, এই আলোচনার ভিত্তিটা কি? ইয়েস, অবশ্যই আমার কাছে রেফারেন্স আছে এবং এই ভিডিওর ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে আমি লিঙ্ক দুটি দিয়ে দিব, অক্সফোর্ড এবং ক্যামব্রিজের দুটি লিঙ্ক দিয়ে দিব। এছাড়াও আপনি চাইলে গুগলে সার্চ করে
এই বিষয়ে প্রচুর রেফারেন্স পেয়ে যাবেন। আসুন এখন ডিটারমিনার সম্পর্কে একটু আলোচনা করা যাক। ইয়েস, ডিটারমিনার অনেকটা অ্যাডজেক্টিভের মতোই, কিন্তু অ্যাডজেক্টিভের থেকে ডিটারমিনার অবশ্যই পার্থক্য রয়েছে। অ্যাডজেক্টিভ যেমন নাউনকে মডিফাই করার জন্য নাউনের ঠিক আগে ব্যবহৃত হতে পারে অথবা অন্যভাবে ব্যবহৃত হতে পারে, ঠিক একইভাবে ডিটারমিনারও নাউনকে মডিফাই করে, কিন্তু অ্যাডজেক্টিভের মতো সবসময় ব্যবহৃত হয় না। সেক্ষেত্রে ডিটারমিনারগুলো কি করে, নাউন যখন একা থাকে তখন ওই নাউনের ঠিক আগে ব্যবহৃত হয়, কিন্তু অন্যান্য শব্দ যখন ওই নাউনটাকেই মডিফাই করার জন্য ব্যবহৃত হয়, যেমন অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, তখন ডিটারমিনাররা কি করে, তখন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে জায়গা ছেড়ে দেয় এবং নাউন ফ্রেজের শুরুতেই ব্যবহৃত হয়। অর্থাৎ শুরুতে থাকে নাউন ফ্রেজের শুরুতে ডিটারমিনার থাকে এবং শেষে থাকে নাউন, মাঝখানে অন্যান্য শব্দ ব্যবহৃত হয়। তো এখন ডিটারমিনারের ফাংশনটা কি, ডিটারমিনারের অর্থটা কি, ডিটারমিনার কি কাজ করে? ইয়েস, ডিটারমিনার কি করে, ডিটারমিনার হচ্ছে কোনো নাউনকে ডিফাইন করে, কোনো নাউনকে ডিটারমিন করে, অর্থাৎ কোনো নাউনের সাথে অন্য শব্দের সংশ্লিষ্টতা বা ওই নাউনের নির্দিষ্টতা, অনির্দিষ্টতা বা সংখ্যা, পরিমাণ এই ধরনের কিছু নির্দেশ করে। তো আসুন একটি উদাহরণের মাধ্যমে আমরা এই যে বিভিন্ন ধরনের ডিটারমিনার, আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পজিটিভ, কোয়ান্টিফায়ার, নাম্বারস রয়েছে, এগুলো আমরা উদাহরণের মাধ্যমে দেখি। তো আর্টিকেল আমরা জানি দুই ধরনের হয়ে থাকে, ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল, নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা প্রকাশ করে থাকে, এবং সেগুলা এ, অ্যান এবং দা, এই তিনটি আর্টিকেল ব্যবহৃত হয়ে থাকে। সেন্টেন্সে দেখা যাক, রোড অ্যাক্সিডেন্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যুস। এখন যে জন্য আমি সেন্টেন্সটা বলছি সেটা দেখুন, এই সেন্টেন্সে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যুস, এখানে এই যে নাউনটা ইস্যুজের জন্য দা ব্যবহৃত হয়েছে, কিন্তু মাঝখানে দেখুন মোস্ট ইম্পর্টেন্ট, এই যে ইস্যুজের জন্য ইম্পর্টেন্ট একটি অ্যাডজেক্টিভ ব্যবহৃত হচ্ছে, আবার তার জন্য এই ইম্পর্টেন্টটা কতটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, আরেকটি অ্যাডভার্ব ব্যবহৃত হচ্ছে। কিন্তু তার আগে ডিটারমিনার, আরেকটি ডিটারমিনার যেটা ব্যবহৃত হয়েছিল সেটা কিন্তু যদি এই দুটি শব্দ না থাকতো তাহলে ওয়ান অফ দ্য ইস্যুজ হতো, কিন্তু যখনই ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যুক্ত হয়েছে তখন দা কিন্তু সবার শুরুতে রয়েছে এবং নাউনটি সবার শেষে। নাউন ফ্রেজের শুরুতে আর্টিকেল অর্থাৎ ডিটারমিনার এবং শেষে নাউন। এরপরে আসুন ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ কি, নির্দেশ করেন, কোনো নাউনের অবস্থান নির্দেশ করে, কোথায় আছে, কাছে আছে না দূরে আছে। দিস মানে এইটি, দ্যাট মানে ওইটি, এবং এই দুটার প্লুরাল হচ্ছে দিস এবং দোজ। ডেমনস্ট্রেটিভ আবার দুই ধরনের হয়ে থাকে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তো এখানে আমাদের আসবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভগুলা ডিটারমিনারে কাজ করে, অর্থাৎ এই যে দিস, দ্যাট, দিস, দোজ, এই শব্দগুলো যখন নাউনের আগে ব্যবহৃত হবে, নাউনের সাথে ব্যবহৃত হবে, তখন সেগুলো হবে ডেমনস্ট্রেটিভ অ্যাজ ডিটারমিনার। যেমন দেখুন, দিস ম্যান ডিড দোজ ইনসিগনিফিক্যান্ট জবস। দেখুন দিস ম্যান, এই লোকটি, কোন লোকটি, এই যে কাছের এই লোকটি, দিস এটা একটা ডিটারমিনার, আবার দোজ ইনসিগনিফিক্যান্ট জবস, এই যে জবসের জন্য ব্যবহৃত হচ্ছে দোজ, ওই ধরনের তুচ্ছ কাজগুলা এই লোকটা করেছিল। তো এই যে দোজ শব্দটা এই জবসের জন্য বসছে, মাঝখানে আরও অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়েছে। এরপরে আসা যাক পজেসিভ। এখন পজেসিভের কাজ কি? পজেসিভ এর কাজ হচ্ছে কোনো নাউনের উপরে অধিকার নির্দেশ করা, কোনো নাউনের উপরে সম্পর্ক নির্দেশ করা, এবং আমরা জানি পজেসিভ হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, পজেসিভ প্রোনাউন এবং পজেসিভ অ্যাডজেক্টিভ। যেমন আই, মি, মাই, মাইন্ড। মাইটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, মাইন্ডটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। ইউ, ইয়োর, ইয়োর্স, ইয়োরটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ এবং ইয়োর্সটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। তো আমরা আমাদের এই তালিকায় পজেসিভ অ্যাডজেক্টিভটাকেই আমরা ডিটারমিনার হিসেবে ব্যবহার করব, যেমন মাই, ইয়োর, আওয়ার, দেয়ার, হিজ, হার, হুজ। যেমন আই ওয়ান্ট মাই বুক ব্যাক, এই যে বুক নাউনটা, তার আগে পজেশন নির্দেশ করছে মাই, আমার বই, বইটা কার, আমার, বইয়ের উপরে আমার অধিকার নির্দেশ করছে, দ্যাটস ওয়াই দিস ইজ পজেসিভ, এবং পজেসিভ অ্যাডজেক্টিভটা ডিটারমিনারের কাজ করে। এরপরে আসা যাক কোয়ান্টিফায়ারের মাধ্যমে কি করে? কোয়ান্টিফায়ারগুলো কোনো নাউনের আগে ব্যবহৃত হয় এবং ওই নাউনের সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে। সংখ্যা মানে কি? যদি নাউনটাকে গোনা যায় তাহলে সংখ্যা, আর পরিমাণ মানে হচ্ছে যদি গোনা না যায়, অর্থাৎ কাউন্টেবল নাউনের আগে কিছু বসে এবং আনকাউন্টেবল নাউনের আগে কিছু বসে। যেমন ফিউ, আ ফিউ, মেনি, এগুলো হচ্ছে কাউন্টেবলের আগে বসে। মাছ, ইচ, এগুলো আবার মাছ আনকাউন্টেবল নাউনের আগে ব্যবহৃত হয়। এছাড়া আরও কিছু কোয়ান্টিফায়ার রয়েছে, সেগুলো আপনারা দেখলেই, ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন। তো এখানে দেখুন, শি ডিড মাচ ইমপ্রুভমেন্ট লাস্ট মান্থ। এই যে ইমপ্রুভমেন্ট শব্দটা একটি নাউন এবং সেই নাউনের আগে মাছ এর মাধ্যমে
ওই ইমপ্রুভমেন্টটা কতটুকু ছিল এই পরিমাণ নির্দেশ করছে। সো মাস্ট হচ্ছে একটা ডিটারমিনার, এবং স্পেসিফিক্যালি কোন ধরনের ডিটারমিনার? কোয়ান্টিফায়ার। অর্থাৎ কোয়ান্টিফায়ারের মাধ্যমে কোনো নাউনের কতটুকু বা কতগুলা এইটা প্রকাশ পাবে। এরপর আসা যাক নাম্বার। নাম্বার কোনগুলা? নাম্বার আবার তিন রকমের হয়ে থাকে। নিউমারাল অর্থাৎ নাম্বার তিন রকমের হয়ে থাকে, কার্ডিনাল, অর্ডিনাল এবং মাল্টিপ্লিকেটিভ। তো ইউজুয়ালি কার্ডিনাল নাম্বার মানে 1 2 3 4 5 6 60 40 50 যে কোনো নাম্বার এগুলা যখন কোনো নাউনের আগে বসবে তখন সেটাকে আমরা বলবো ডিটারমিনার, কার্ডিনাল নাম্বার অ্যাজ ডিটারমিনার। যেমন দেখুন, আই বট 7 বুকস ফ্রম দ্য লাস্ট বুক ফেয়ার। এই যে 7 বুকস, বইয়ের আগে সংখ্যা প্রকাশ করছে সরাসরি, অ্যান্ড দ্যাটস ওয়াই দিস ইজ ডিটারমিনার। এরপরে আসা যাক অর্ডিনাল। অর্ডিনাল নাম্বার মানে হচ্ছে ক্রমবাচকতা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বারস। অর্ডিনাল নাম্বারসগুলোকেও আমরা ডিটারমিনার বলবো। দ্য ফার্স্ট থিং একটা নাউন, তার আগে ফার্স্ট ব্যবহৃত হচ্ছে, সো দিস ইজ ডিটারমিনার। তাহলে সেন্টেন্সটা কি? দ্য ফার্স্ট থিং টু এনশিওর ইজ সেফটি মেজার্স। প্রথম যে বিষয়টা এনশিওর করতে হবে সেটা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। এখানে একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কি না, এই যে থিং, এটা একটা নাউন, নাউনের আগে ব্যবহৃত হলো একটা ডিটারমিনার, তার আগে দেখুন আরও একটি ডিটারমিনার রয়েছে। এখন এই যে এত ধরনের ডিটারমিনার, তবে মাঝে মাঝে কিন্তু এটাও হতে পারে যে একটি নাউনের জন্য একাধিক ডিটারমিনার ব্যবহৃত হতে পারে। তো সেক্ষেত্রেও আবার কোন ডিটারমিনারটা আগে ব্যবহৃত হবে, কোন ডিটারমিনারটা পরে ব্যবহৃত হবে, এগুলোর কিছু নিয়ম আছে। আপনারা চাইলে পরবর্তীতে এই বিষয়ে আমরা আরও আলোচনা করতে পারি। তো আজকের ভিডিওর বিষয়বস্তু নিয়ে যদি আপনার কোনো মতামত, পরামর্শ বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টস বক্সে লিখে ফেলুন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, এবং যদি মনে করেন এই ভিডিওটি অন্যদের উপকার আসতে পারে তাহলে অবশ্যই আপনার যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া থেকে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, আপনি যদি প্রথমবারের মতো এই চ্যানেলটিতে এসে থাকেন অথবা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনি মিস না করেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।